বাড়ি কত শক্ত তলাইছে। এক মানুষের বাড়ি উঁচিয়ে বাড়ি যদি আসছি তার সওয়া পাওয়া ধরি কোনো মতে উঠছে, থাকার জায়গা নেই, কিছু নেই। ছোট বাচ্চা নিয়ে থাকতে পাইনি, খুব সমস্যা, আমরা বাড়ি থাকছি। চারিদিকে থই থই পানির মাঝে জেগে থাকা একটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছেন বেশ কিছু নারী। কারো কোলে শিশু সন্তান, আর কেউ দাঁড়িয়ে আছেন সন্তান ছাড়াই। তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজ বাড়িতে ফেরার। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকার চর ভগবতীপুরের দৃশ্য এটি। গত 6 দিন ধরে নদের পানি বিপদসীমার উপরে থাকায় তলিয়ে আছে এই চরের প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি। কোনো কোনো বাড়িতে এক বুক, আবার কোনো কোনো বাড়িতে কোমর সমান পানি। তাই ঘরবাড়ি ছেড়ে গৃহবধূ ও বয়স্ক নারীরা সন্তানসহ অবস্থান করছেন চরের মাঝে জেগে থাকা বাড়িতে। তাদের অপেক্ষা ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ার। বাড়ি কত শক্ত তলাইছে, জায়গা থাকা জায়গা নাই, খাট পালং সব ভাসি বেড়াইছে ঘরের ভিতরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এক মানুষের বাড়ি উঁচিয়ে বাড়ি যদি আসছি তার সওয়া পাওয়া ধরি, তারও বাড়ি তলাইছে, করে আনতে করে খাই। একটু উঠছি আমার বাড়ি, এই মেলা ফ্যামিলি সব আসি আমার কোনো উঠছে, কোনো মতে উঠছে, থাকার জায়গা নেই, কিছু নেই। বন্যার পানি সামান্য হ্রাস পেলেও এখনও তলিয়ে আছে ঘরসহ ক্ষতিগ্রস্ত বিছানা ও আসবাবপত্র। রয়েছে শিশু সন্তানদের পানিতে পড়ার ভয়। তাই কোলের সন্তানদের নিয়ে উঁচু জায়গায় অবস্থান তাদের। থাকা খাওয়ার কষ্ট নিয়েই দিনরাত পার করার কথা জানান তারা। ছোট বাচ্চা নিয়ে থাকতে পাইনি, ওই জন্যে এত এসে পানিতে পড়ে নাকি, ওই জন্যে ধরি উঁচু বাড়িতে আসছি। উঁচু বাড়িতে ওই যে পানি, ছোট বাচ্চা ঘুরি থাকা যায় না, খাট টাঙে দিছি, সে খাট ফির তলে গেছি। খুব সমস্যা, আমরা বাড়ি থাকছি। এদিকে চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসক। ওনারা তাদের ঘরবাড়ি ছেড়ে আসতে চাচ্ছেন না। কোনো জায়গায় দেখা যায় যে অনেকটা উঁচু জায়গায় অনেক নারী এবং শিশুরা অবস্থান করছে। তাদের স্বাস্থ্য এবং স্যানিটেশনের বিষয়টি সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে আমরা মেডিকেল টিম প্রেরণ করে বা বিশুদ্ধ পানির ট্যাবলেট সহ অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো বিতরণের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি দেখভাল করি। কুড়িগ্রাম জেলার সদর, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র নদের প্রায় শতাধিক চর ও দ্বীপচরের অবস্থা একই রকমের। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।